আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমাদের আজকে 9.2 এর দ্বিতীয় ক্লাস। আজকে আমাদের 9.2 এর দ্বিতীয় ক্লাস। আমরা আলোচনা করতেছি কি নিয়ে? 9.2। 9.2 উপরে মনে হয়, তো মেবি উপরে দেখা যাবে না। দাঁড়াও, আমি দেখি ক্লাসটা ঠিক আছে কিনা, এটা দেখে নেই। গ্রুপে ক্লাসটা দিয়ে দাও। আমাদের যে একটা গ্রুপ আছে, গ্রুপে ক্লাসটা দিয়ে দাও। কেউ আসছো কি ক্লাসে? গ্রুপে ক্লাসটা দিয়ে দাও। গ্রুপ আছে, গ্রুপে ক্লাসটা দিয়ে দাও। কেউ আসছো কি ক্লাসে? ঝুমুর, ক্লাসের লিংকটা গ্রুপে দিয়ে দাও। 9.2 লেকচার 02। আর টোটাল লেকচার আমাদের হইতেছে আজকে কয়টা হয়েছে? ওই তৃতীয় 3.1 এর মেবি 4টা হয়েছে, আর এখানে মনে হয় 2টা, 6টা ক্লাস হলো মেবি। যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম। তোমরা ফ্রি ক্লাসে থাকো না কি জন্য? তোমরা তো পেইড বেসে ভর্তি হইতে চাইছো, তারপরেও তোমরা ফ্রি ক্লাসে যুক্ত হও না। এটা তো খুব ফেয়ার না, এটা আনফেয়ার, একদম ডাইরেক্ট আনফেয়ার, টোটালি আনফেয়ার এটা। আসো, আমরা এখন শুরু করব। সবকিছু ঠিক আছে না? হ্যাঁ, সবকিছু ঠিক আছে। ম্যাথ বইটা কই? দাঁড়াও, ম্যাথ বইটা নিয়ে আসি আমি, কারণ ম্যাথ বইটা একটু দূরে রেখে আসছি তো। ম্যাথ বইটা নিয়ে আসি। এখন ম্যাথ বইটা আনার চাওয়ার জন্য কি আবার এখানে সমস্যা হবে কিনা বুঝতেছি না। অনলি ম্যাথ বইটা নিব আমি। দেখো, এই হোমওয়ার্ক না করলে কি তুমি বুঝতে পারবা যে তুমি যে ম্যাথগুলো আমি দিচ্ছি এই ম্যাথগুলো তুমি পারো কিনা? হোমওয়ার্ক তুমি যদি ঠিক মতো না করো তাহলে কি তুমি বুঝতে পারবা যে আমি যে ম্যাথগুলো তোমাদের হোম বাড়ির কাজ দিচ্ছি এগুলো তুমি পারো কিনা? 22 পর্যন্ত হোমওয়ার্ক ছিল, 22 পর্যন্ত হোমওয়ার্ক ছিল না? আজকে আমরা 23 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। দেখো, 22 পর্যন্ত হোমওয়ার্ক ছিল, আজকে আমি 23 নাম্বার অঙ্ক থেকে শুরু করব। লেখাটা দেখা যায় কত পর্যন্ত আমি একটু চেক করে নেই, দেখি কয়টা দাগ পর্যন্ত দেখা যায়। জাস্ট এই দাগ দিয়ে দেখলাম যে আমি লেখাগুলো কোথা থেকে দেখা যায়, এটা আমি একটু চেক করে নেই। দ্বিতীয় দাগ থেকে লিখলে মেবি বেটার হবে, ঠিক আছে না? দ্বিতীয় দাগ থেকে যদি আমি লিখি তাহলে মেবি বেটার হবে। কই ক্লাস হারিয়ে যায়, ক্লাস খুঁজে পাই না কে? ক্লাস হারিয়ে গেছে, দাঁড়াও। আসো, দ্বিতীয় দাগ থেকে লিখলে মেবি বেটার অপশন, বেটার হবে। এখন আমি এখান থেকে লিখবো, তাহলে এখানে আমি কি লিখবো? সর্বপ্রথম আমার 23 নাম্বার অঙ্কটা দিয়ে আমি শুরু করব। কত নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব? 23 নাম্বার। 23 নাম্বার অঙ্ক দিয়ে শুরু করব। দেখো, 23 নাম্বার অঙ্ক বলছে সমাধান করো। তার মানে এখানে যতগুলো অঙ্কের সমাধান করতে বলছে, আমি বলছিলাম না কালকে যে দুইটা টাইপের অঙ্ক এখান থেকে ইম্পর্টেন্ট। একটা গেছিল আমাদের থিটার মান নির্ণয়, মানে কোণের মান নির্ণয়, আমাদের ওই যে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় ছিল, বা এ এবং বি এর মান নির্ণয় ছিল। আজকে আমরা এই টাইপটা নিয়ে আলোচনা করব। এখানে জাস্ট একটা সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণ থেকে আমাদের থিটার মান বের করতে হবে। এখন সমীকরণ থেকে যখন থিটার মান বের করব, দেখো তখন আমরা কিভাবে অঙ্কগুলো সমাধান করতে পারি। তাহলে আমরা লিখতে পারি, দেওয়া আছে দেওয়া আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1। এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখবা,
যে আমাদের এখানে যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে, তার মানে আমাদের এখানে থিটার মান বের করতে হবে। যতগুলো অঙ্কের মধ্যে এইরকম সমীকরণ দেওয়া থাকবে এবং কি আমাদের বলবে থিটার মান বের করতে হবে, তখন আমরা হয় সাইন কে চেঞ্জ করে কস বানাবো, না হয় কস কে চেঞ্জ করে সাইন বানাবো। কিন্তু আমরা এক এক সময় এক একভাবে বের করবো। এক একভাবে বের করবো বলতে আমি এইখানেই চেঞ্জ করতে পারতেছি না, কারণ এখানে আমি সূত্র অ্যাপ্লাই করতে পারতেছি না। তাহলে আমার যদি সূত্র অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমার একটা কাজ করতে হবে। তাহলে সেই কাজটা কি, আমি এই সাইডে সাইন থিটাকে রাখলাম। যদি সাইন থিটাকে রাখি তাহলে এই সাইডে ওইটা চলে যাবে। তাহলে 1 মাইনাস কস থিটা। দেখো এখানে কোনো কাজ করি নাই। এখন এটা এই সাইডে নেওয়ার কারণ কি, দেখো আমি এখন যদি উভয় সাইডে বর্গ করি, উভয় সাইডে যদি বর্গ করি, তাহলে এই সাইনের পরিবর্তে আমি আবার সূত্র অ্যাপ্লাই করতে পারবো। দেখো তাহলে আমি এখানে কি করতে পারি, সাইন স্কোয়ার থিটা, মানে উভয় সাইডে বর্গ করতেছি, তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে কি করলাম, বর্গ করে এখানে তোমরা বলতে পারো ভাইয়া তাহলে আমি কি সাইন কে এই সাইডে নিতে পারতাম? হ্যাঁ, তুমি সাইন কে ওই সাইডে নিতে পারতাম। তাহলে তুমি সাইন কে বর্গ করতাও, এই সাইডে কস কে বর্গ হইতো। তাহলে তুমি কস কে যখন বর্গ হইতো, তোমার দেখা যেত যে আবার নিচে যে আমি কাজটা করবো, ওই কাজটা তুমি ওইভাবে করতে পারতো। তাহলে মেন কথা কি, যে এখানে যতগুলো উপাদান থাকবে, দেখো এখানে যতগুলো উপাদান থাকবে সবগুলো উপাদানকে আমি কি করার চেষ্টা করব, যে কোনো একটাই নেওয়ার চেষ্টা করব। সাইন কে কজে নিব অথবা কস কে সাইনে নেওয়ার চেষ্টা করব। এখন দেখো আমি যদি এই সাইন স্কোয়ারকে ভাঙতে চাই, আমি ইজিলি ভাঙতে পারি 1 মাইনাস কজ স্কোয়ার। 1 মাইনাস কজ স্কোয়ার দ্বারা কি এটাকে ভাঙতে পারি, এটাকে ভাঙতে পারি না। এটাকে কিভাবে ভাঙতে পারি দেখো তো, আমরা জানি এদিকে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে আমার এই যে এখানে সাইন স্কোয়ার আছে, সাইন স্কোয়ার মান লাগবে। তাহলে আমি এখানে কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। দেখো ইজিলি আসতেছে না। আর এখানে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার যদি সূত্র প্রয়োগ করি তাহলে কস থেকেই যাবে। তাহলে দেখো আমি এখন এখানে কি করতে পারতেছি, সাইন কে ভেঙে আমি কি লিখবো, 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো, এখন আমি লিখতে পারি কি 1 মাইনাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু, এখানে কি আসতেছে 1 মাইনাস 2 কস থিটা প্লাস কজ স্কোয়ার থিটা। এখন তুমি সবগুলাকে এক সাইডে নিয়ে আসো। যদি সবগুলাকে এক সাইডে নিয়ে আসো, তাহলে এখানে কি আসতেছে দেখো তো, এখানে কি আসতেছে, এখানে আমাদের আসতেছে কি 1 মাইনাস, যেহেতু কজ স্কোয়ারটা মাইনাসের, কজ স্কোয়ারটা যেহেতু মাইনাসের, আমি ওই সাইডে নিয়ে যাই। এই সাইডে না নিয়ে ওই সাইডে নিয়ে যাই, একবার পক্ষান্তর করে লিখি। একবারে যদি পক্ষান্তর করে লিখি, তাহলে আমাদের বিষয়টা কিরকম দাঁড়াইতেছে দেখো। তাহলে আমার এখানে বিষয়টা কিরকম দাঁড়াইতেছে, এই বিষয়টা একটু দেখো। এখানে তাহলে আসতেছে কি, এখানে আমাদের আসতেছে কি কজ স্কোয়ার থিটা, মানে আমি এই লাইনটাকে আগে লিখতেছি, মাইনাস 2 কস থিটা প্লাস 1। আর এই সাইডটা কি করবো আমরা, এই সাইডটা কি লিখবো, মানে এই সাইডে আমি একবার লিখে নিই, একটা লাইন লিখে নিই, আমি যা ছিল লিখলাম 1 মাইনাস কজ স্কোয়ার থিটা। এখন আমি এটাকে ওই সাইডে নিলাম। এখন দেখো আমি লিখতে পারি কজ স্কোয়ার থিটা, এই মাইনাসটা এই সাইডে আসলে কি হবে, প্লাস কজ স্কোয়ার থিটা মাইনাস 2 কস থিটা। এটা প্লাস 1 ছিল, তাহলে ওই সাইডে কি হবে, মাইনাস 1 হবে, 1 মাইনাস 1। যতটুকু লিখছে এটুকু বুঝতে পারতেছো? যতটুকু লেখা হয়েছে এটুকু বুঝতে পারছো সবাই? একটু জানাও যতটুকু লিখছে এটুকু বুঝতে পারছো কিনা। যতটুকু লিখছে এটুকু বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো যতটুকু বুঝাইছি? এখানে কিন্তু বোঝানোর মতো খুব কিছু নাই, জাস্ট ক্যালকুলেশন করছি, সাইন কে ভাঙাইছি,
1 মাইনাস কস স্কয়ার হইছে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র পাইছি, মানে জাস্ট বুঝার মতো জায়গা হলো এখানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। পরে এই লেখাটা এনে রাখছি, এটাকে ভাঙে মানে 2 গুণন 1 2 লিখছি cos থিটা, এটাকে ওই সাইডে বাড়ায় দিছি। এখন দেখো এইখানে আমাদের কি আসতেছে, তারপরে এটুকু ইকুয়াল টু কি আসতেছে 0 আসতেছে। নিচে কি দেখা যাবে? হ্যাঁ নিচে দেখা যাবে, আর কয়েক লাইন লেখা, আর এক লাইন লেখা যাবে। তাহলে এখানে কি আসতেছে 2 cos স্কয়ার থিটা 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, এটা আসতেছে না? 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কি আসতেছে 0। দেখো তো এটা আসে না? 2 cos স্কয়ার থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু কি আসতেছে 0। দেখো কি করলাম আমি এখানে, এই cos থিটা আর cos থিটা যোগ করলাম, 2 cos স্কয়ার থিটা মাইনাস এই যে 2 cos থিটা ইকুয়াল টু 0। তারপরে দেখো আমি এখন কি করব, এই অঙ্কগুলোর কিন্তু মেন কাজ হলো তোমার সাইন কে কজে নিতে হবে অথবা কস কে সাইনে নিতে হবে। সবগুলাই কিন্তু পরিবর্তন করা যাবে না, সবগুলাই কিন্তু পরিবর্তন করা যাবে না। এখন দেখো এখান থেকে তুমি 2 cos থিটা কমন নিতে পারো না? 2 cos থিটা এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, এখানেও আছে, তাহলে 2 cos থিটা তুমি যদি কমন নাও তাহলে তোমার এখানে থাকতেছে কত? 2 cos থিটা তো কমন নিছো, তাহলে এখানে থাকতেছে কত? cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে দেখো 2 cos থিটা এটা এসে গুণাকার আছে, এটা কি হবে? ভাগ হবে। তাহলে 0 ভাগ যদি আমি এটা লিখি তাহলে শূন্য আসবে না, একটা লাইন লিখেই দেই cos থিটা মাইনাস 1। তাহলে এখানে দেখো লিখতে পারি 2 cos থিটা ইকুয়াল টু 0 cos থিটা ইকুয়াল টু 0/2। তাহলে এখানে আসতেছে cos থিটা ইকুয়াল টু 0, cos কত ডিগ্রির মান 0? cos 90 ডিগ্রির মান 0। cos থিটা ইকুয়াল টু cos 90 ডিগ্রির মান 0। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি পাইতেছি আমি? 90 ডিগ্রি। দেখো অঙ্কগুলা খুবই সহজ, অঙ্কগুলা খুবই সহজ, বুঝতে পারছো কি? এটুকু আমি যেটুকু লিখছি এটুকু ক্লিয়ার হয়েছে সবার? দেখো এটুকু ক্লিয়ার হয়েছে সবার? এটুকু ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে? দেখো তাহলে এইটা গেল কার জন্য? এইটুকুর জন্য মান গেল এইটুকু। ও না, এখান থেকে আমি একটা কাজ করি, এখান থেকে আমি এটা না লিখে হয় লিখি, হয় 2 cos থিটা ইকুয়াল টু 0 অথবা cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। যেহেতু গুণাকার আছে আমরা এরকম ভাবে লিখি নাই, ওই মিডল টার্মের অঙ্ক যখন করছি এরকম ভাবে লিখছি না, তখন এখানে cos থিটা ইকুয়াল টু কত? 1। তাহলে cos থিটা ইকুয়াল টু 1 কত ডিগ্রির মান? cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি আসতেছে? 0 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা মান পেলাম। এখানে থিটার মান কয়টা পেলাম? দুইটা, হয় cos থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি অথবা cos থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। cos থিটা ইকুয়াল টু যদি 90 ডিগ্রি হয় তারপর 1 আসবে। দেখো আমরা প্রমাণটা মিলিয়ে দেখি। cos যদি 90 ডিগ্রি হয় তাহলে sin 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি মান 1, cos 90 ডিগ্রি মান 0 ইকুয়াল টু 1 আসতেছে। অথবা তুমি এখানে যদি 0 বসাও, এখানে যদি 90 বসাও, এখানে যদি 0 বসাও, এখানে যদি 0 বসাও, এটুকুর মান হলো 0, এটুকুর মান 1, তাহলে 0 আর 1 যোগ করলে 1 আসবে। বুঝলাম বিষয়টা? বিষয়টা ক্লিয়ার হইলো? বিষয়টা ক্লিয়ার হয়েছে নাকি আরো বুঝাইতে হবে? এখানে তুমি যদি 0 বসাও তাহলে sin 0 ডিগ্রির মান 0, cos 0 ডিগ্রির মান 1 মিলতেছে। এখানে তুমি যদি 1 বসাও, 90 ডিগ্রি বসাও, cos 90 ডিগ্রির মান 0, sin 90 ডিগ্রির মান 1, তাহলে 1 আর 0 যোগ করলে 1। দেখো প্রমাণ হয়েছে। প্রমাণ যে হয়েছে আমরা এখানে এই না লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডে মান বসাই বুঝতে পারলাম, মানে ওই যে মানের জন্য যে মানটা, মানে এখানে যে থিটার মান পেলাম, থিটার মান বসাইলেও প্রমাণটা আসতেছে। আরেকবার বুঝাই দিই, দাঁড়াও। sin থিটা প্লাস cos থিটা ইকুয়াল টু 1। যদি কখনো দেখো যে sin থিটা cos থিটা আছে বা tan থিটা cot থিটা আছে
বা sec থিটা cosec থিটা আছে, তাহলে তুমি টার্গেট নিবা একটাকে ভাঙাইয়া আরেকটা মানে পরিণত করার জন্য। sin কে ভাঙাইয়া cos বানাবা, নয় cos কে ভাঙাইয়া sin বানাবা। তোমার টার্গেটই থাকবে একটা, sin কে কিভাবে ভাঙানো যায়, নয় cos কে কিভাবে ভাঙানো যায়। যার কারণে আমি sin থিটাকে রাখলাম, cos থিটাকে এই সাইডে পাঠিয়ে দিছি, তাহলে 1 মাইনাস cos থিটা হলো। এখন যদি আমি এখানে বর্গ করি, sin থিটা হোল স্কয়ার sin হোল স্কয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস cos হোল স্কয়ার থিটা, মানে স্কয়ার বর্গ করছি, তাহলে এইটুকু আসলে কি sin স্কয়ার থিটা মানে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা, এখানে লিখছিলাম আমি, কোথায় জানো মুছে ফেলছি। আর স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, b হলো এটা হোল স্কয়ার। তারপরে কি 1 মাইনাস cos স্কয়ার থিটা যা আছে রাখছি, এটাকে এই 2 এর হকে এই 1 স্কয়ার করছি 1, 2 আর 1 গুণ করছি 2 cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। তারপরে cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা, এটাকে এই সাইডে নিয়ে আসছি, পক্ষান্তর করছি, এটাকে এই সাইডে পাঠিয়ে দিচ্ছি। আমি যদি এটাকে এই সাইডে নিয়ে আসতাম, তাহলে এই যে cos স্কয়ারটা মাইনাস হয়ে যেত, মানে মাইনাস 2 cos থিটা হইতো, তখন একটু দেখতে খারাপ দেখা যায় বা ক্যালকুলেশনে সমস্যা হয়, যার কারণে আমি প্লাস গুলাকে এক সাইডে রাখার চেষ্টা করতেছি। তাহলে cos স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার থিটা এই সাইডে এসে প্লাস হইছে, cos স্কয়ার থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা ছিল, এই 1 টাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিছি। তাহলে 1 এই সাইডে প্লাস ছিল, এই সাইডে 1টা যায়, ওই সাইডে মাইনাস হইলো, তাহলে প্লাস প্লাসে মাইনাসে কাটা। এখানে থাকলো কয়টা, একটা cos স্কয়ার, দুইটা cos স্কয়ার, 2 cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা, 2 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা এটাকে এখান থেকে 2 cos থিটা কমন নিছি, 2 cos থিটা যদি কমন নেই, তাহলে আমাদের এখানে আসতেছে কি cos থিটা মাইনাস 1। তাহলে হয় এইটুকু ইকুয়াল টু 0 অথবা এইটুকু ইকুয়াল টু 0, এটা লিখছি আমরা। লেখার পরে 2 cos থিটা ইকুয়াল টু 0, তাহলে cos থিটা 2 এর সাথে ভাগ হইলো 0/2 ইকুয়াল টু 0, cos কত ডিগ্রি মান 0, 90 ডিগ্রি মান 0, cos 0 কত ডিগ্রি মান 90 ডিগ্রি মান, লিখলাম cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1, cos থিটা মাইনাস 1, তাহলে মাইনাস 1 ছিল, সেটাতে প্লাস হইলো, cos কত ডিগ্রি মান প্লাস 1, 0 ডিগ্রি মান প্লাস 1। বুঝতে পারছো? বুঝতে পারছো? হ্যাঁ, আরেকবার বুঝাই দিছি, যারা বলছো আরেকবার বুঝাই দিতে, এখন আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে। এসএস নিতে হলে নাও, এসএস নিতে হলে নাও, স্ক্রিনশট নিতে হলে নাও, তাড়াতাড়ি নিবা, স্ক্রিনশট নিতে হলে নাও তাড়াতাড়ি। এসএস ডান। আমরা একটা সমস্যা থেকে পাচ্ছি যে এখন ওই মানে ঝিরঝির এটা আসে না, এখন এসএস ডান হলে মুছে ফেললাম। তারপর আমরা লিখবো 24 নাম্বার। হ্যাঁ, 24 নাম্বারের ডাক ক্লাসে কি তোমরা লিখে ফেলো। একটা ছেলে ক্লাসে জয়েন হওয়ার কথা, দেখি তো ক্লাসে জয়েন রিকোয়েস্ট পাঠাইছি নাকি গ্রুপে, দাঁড়াও দেখি, একটা ছেলে গ্রুপে যুক্ত হওয়ার কথা, তো জয়েন রিকোয়েস্ট দিছে কিনা, নিউ জয়েন রিকোয়েস্ট 2টা আসছে, তো হ্যাঁ দিচ্ছে, জয়েন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করলাম। আজকে নতুন ভর্তি হয়েছে, দেখো তাহলে 22 নাম্বারটা আমরা এখন করব। 24 নাম্বার, কত নাম্বার করব আমরা, 24 দেওয়া আছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু 2 মাইনাস 5 cos স্কয়ার থিটা। তাহলে দেখো এইখানেও cos আছে, এইখানেও cos আছে, এখানে cos স্কয়ার না cos থিটা, থিটা কোণের মান বের করতে বলছে। আমরা বলছি যে যদি কখনো থিটা কোণের মান বের করতে বলে sin কে চেঞ্জ করে cos বানাবো অথবা cos কে চেঞ্জ করে sin বানাবো। আমার টার্গেটই একটা, sin চেঞ্জ করে cos হবে, না হলে cos চেঞ্জ হয়ে sin হবে। ঠিক আছে, মাথায় থাকবে সবার এটা, যে হয় sin চেঞ্জ হয়ে cos হবে, না হলে cos চেঞ্জ হয়ে sin হবে। তাই যদি হয়, তাহলে এখন দেখো আমরা কি কাজটা করতে পারি এখানে। ধরো ওই লাইটটা একটু সমস্যা করতেছে ওই সাইডের, তাহলে আমরা সাইনটাকে এই সাইডে ভাঙাইতে পারি, সবগুলাকে এক সাইড টানতেই হবে। তাহলে আমি এখানে
লিখি cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটাকে আমি লিখতে পারি কি 1 মাইনাস cos স্কয়ার থিটা। তুমি আমার কথা হলো তোমাকে আমি কনসেপ্ট বুঝাবো, কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। সাইন আছে বিধায় আমি এটা সাইনকে ভাঙাইলাম, কারণ দুইটা cos আছে, আমি জাস্ট সাইনকে ভাঙাই দিলাম। এটা এই সাইডে নিয়ে আসি, তাহলে -2 হবে প্লাস 5 cos থিটা হবে ইকুয়াল টু 0। এখন এখানে আমরা লিখতে পারতেছি কি cos থিটা এই প্লাসে মাইনাসে কি হবে -1 মাইনাসে মাইনাসে প্লাস cos থিটা -2 প্লাস 5 cos থিটা ইকুয়াল টু 0। 5 cos থিটা ইকুয়াল টু 0। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কি কি পাইতেছি আমি cos স্কয়ার থিটা কয়টা, একটা দুইটা, 2 cos স্কয়ার থিটা। এটা মাইনাস ছিল, হ্যাঁ এটা মাইনাস ছিল। তাহলে সংখ্যাটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, না সংখ্যাটা এই সাইডে থাক। তাহলে এখানে পাইতেছি হলো কি প্লাস 5 cos থিটা -3 ইকুয়াল টু 0। -3 ইকুয়াল টু 0। মাইনাসে কি হবে, হ্যাঁ প্লাসে মাইনাসে মাইনাস, -2 ছিল প্লাসের, 2 প্লাসের ছিল না, ধরাও তো দেখি, হ্যাঁ 2 প্লাসের ছিল, এই সাইডে এসে মাইনাস ছিল, ঠিক আছে। তাহলে এখন আমরা মিডল টার্ম করতে পারি। এখন আমরা মিডল টার্ম করব। মিডল টার্ম করার নিয়ম কি, এক্স স্কয়ার, তার মানে এই cos স্কয়ারকে এখন x ধরব, মানে এটাকে আমি সাজাইতে পারি এরকম ভাবে, ধরো কিরকম ভাবে সাজাইতে পারি এটা একটু লেখা দিই তোমাদের। এটাকে তুমি লিখতে পারো 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। তার মিডল টার্মের নিয়ম কি, এই ধ্রুবপদ দ্বারা দ্বিঘাতের সহগকে গুণ করতে হবে, ধ্রুবপদ দ্বারা দ্বিঘাতের সহগকে গুণ করতে হবে। তাহলে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, ধ্রুবপদ দ্বারা দ্বিঘাতের সহগ, এই যে দ্বিঘাত x স্কয়ার, দ্বিঘাতের সহগকে গুণ করলাম, 3 দুগুণা 6। এখন 3 দুগুণা 6 কে এমন ভাবে ভাঙাইতে হবে যেন যোগ বিয়োগ করলে +5 হয়, +5 হয়। এইখানে মিডল টার্মের একটা নিয়ম আছে। আমরা অনেকেই কি করে ফেলি, যে এখানে আমরা এটা করলে কি হবে 2x প্লাস 3x প্লাস 5 2x 2x মাইনাস 5 3 বা আমি এটাকে একটু আগে লিখলাম 2x, এখানে আমি এটা একটু পরে লিখলাম, এটাকে একটু পরে লিখলাম 3x মাইনাস 3 ইকুয়াল টু 0। এটা করলে কি হবে, কারণ আমি তো 6 বানাইছি, এই যে 3 দুগুণা 6 বানাইছি এবং প্লাস মাইনাস করলে 5, এটা মিলতেছে। তাহলে কি আমি এটা করতে পারবো, না এটা করা যাবে না। -3 হলো এই যে প্লাসে, এই যে প্লাসে -1, এই যে sin স্কয়ারকে ভাঙায় লিখছিলাম 1 মাইনাস cos স্কয়ার। তাহলে এই 1 এর সাথে এই যে সামনে একটা মাইনাস ছিল, মাইনাসের সাথে এই প্লাস গুণ করলাম, +1 হলো। আর এই যে এই সাইডের যে 2 ছিল, এই 2টা এই সাইডে নিয়ে আসছি, তাহলে +2 ছিল, এই সাইডে এসে মাইনাস হইছে না, মাইনাস হইছে, এই -1 আর এই -1 -3 হইছে। এদিকে দেখো, তাহলে তুমি যদি বলো যে ভাইয়া এটা কি আমি করতে পারবো, আমি বলবো যে না এটা ভুল হইছে তোমার। তুমি যদি বলো যে ভাই এটা কি করতে পারবো, না এটা ভুল, এটা 100% ভুল। এই মিডল টার্ম করার একটা নিয়ম আছে, শর্টকাট নিয়ম আছে। নিয়মটা হলো যে এই দেখো এইখানে যে চিহ্ন, এইখানে কি চিহ্ন, আমি কলম নিয়ে নিই, আমি তোমাদের এইগুলা অনেক মানে সিলি মিস্টেক, আমরা এই ছোট ছোট বিষয়গুলো আমরা অনেক জায়গায় খুঁজে পাই না। পেইড বেসের কোর্স ফি কি জন্য বেশি, সেটা তোমরা ক্লাস শেষ হবে যখন, তোমরা তখন বুঝতে পারবা যে কি জন্য আমি এত টাকা নিছি। এইদিকে দেখো, এই যে মাইনাস আছে, এই মাইনাস ধরো আমি এখানে লিখছি আমি 2x প্লাস 2x স্কয়ার প্লাস 5x -3, এখানে যদি +3 থাকতো, এখানে যদি +3 = 0 থাকতো, তাহলে তুমি এই নিয়মে করতাও অঙ্কটা, তার মানে এটাকে যত ভাঙাইছাও যা, এটা তোমার যোগ করে 5 মিল করতে হবে। এখানে যদি প্লাস থাকতো তাহলে তুমি যোগ করে 5 মিল করতে হবে। আর এইখানে মাইনাস যদি থাকে, দেখো এটার মধ্যে কি আছে, মাইনাস আছে বিদায় তুমি এটাকে গুণ করার পরে যে রেজাল্ট পাইছো, এই রেজাল্টটাকে এমন ভাবে ভাঙাবা যেন বিয়োগ করলে মাঝখানেটা সমান হয়। যদি এইখানে যদি আমি এইটার আগে যদি ধ্রুবপদের আগে যদি প্লাস থাকতো, তাহলে এই সংখ্যাটাকে এমন ভাবে ভাঙাবো যেন যোগ করলেই +5 হয়, বিয়োগ করলে হওয়া যাবে না। আর এইখানে যেহেতু মাইনাস আছে, যার কারণে এই সংখ্যাটাকে আমরা এমন ভাবে ভাঙাবো
যেন বিয়োগ করলেই -5 হয়, যোগ করলে হওয়া যাবে না। এখন কথাটা ক্লিয়ার হয়েছে? এখানে মিডল টার্মের কথাটা ক্লিয়ার হয়েছে? মিডল টার্মের যে কথাটা বললাম এই কথাটা ক্লিয়ার হয়েছে সবার? এই মিডল টার্মের যে কথাটা বললাম যে কখন তুমি এই 5 কে যোগ করে মিল করবা, কখন বিয়োগ করে মিল করবা, কথাটা ক্লিয়ার হয়েছে? এইখানে যোগ করে মিল করতে হবে কারণ এই ধ্রুবপদের আগে চিহ্ন প্লাস, আর এইখানে বিয়োগ করে মিল করতে হবে কারণ এই ধ্রুবপদের আগে চিহ্ন মাইনাস। ক্লিয়ার হয়েছে? কোর্স ফি কি জন্য বেশি দিয়ে ভর্তি হয়েছে ক্লাস শেষ হলেই বুঝতে পারবা যে কি জন্য এত টাকা দিয়ে ভর্তি করাইছি তোমাদের। এই 200 টাকার কোর্স না এটা যে আমি তোমাদের অনেক কিছুই বাদ রেখে যাব। ঠিক আছে? ফিজিক্সে যারা ভর্তি হবা ফিজিক্সেও তোমরা বুঝতে পারবা যে এটা 200 টাকার ক্লাস না। ভাইয়া যে 1000 টাকা নিছে 1000 টাকার পরে আমাদের পড়াইতেছে। ঠিক আছে? ফিজিক্সে যারা ভর্তি হবা তারাও বুঝতে পারবা যে ভাইয়া আমার কাছে 1000 টাকা নিছে 1000 টাকার পরে পড়াইছে আমাকে। এদিকে দেখো তাহলে আমি এটা কি লিখবো এখন? 2x² প্লাস 6x মাইনাস 1 মাইনাস 1x মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে 1x লেখার তো দরকার নেই, শুধু 1 লিখলেই হয়। এই দেখো 6টা থেকে একটা চলে গেলে 5টা x প্লাসের বিয়োগ করে মিলাইছি 5টা। এখন এখান থেকে তুমি 2x কমন নাও, তাহলে এখানে থাকতেছে কি x। এইখানে আমি x দিয়ে করতেছি কি জন্য অঙ্ক? আমি পাগল হয়েছি নাকি? এটা বোঝানোর জন্য, জাস্ট এটা বোঝানোর জন্য নিছিলাম, মুছার দরকার নাই, এটা বোঝানোর জন্য নিছিলাম। এখানে আমি তাহলে কি লিখবো? 2 cos²। এখানে লিখে আমি এটা তো বুঝাইলাম জাস্ট। 2 cos² থিটা প্লাস 6 cos থিটা মাইনাস cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখানে 2 cos কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে cos মাইনাস প্লাস 3, শুধু 3 থাকতেছে। এখানে ব্র্যাকেট -1 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। তাহলে এখানে আসতেছে কি আমাদের এখানে লিখতে পারতেছি, এখানে দেখো এটা আর এটা কি কমন নেওয়া যায় না, এখন কমন নাও। cos প্লাস 3 cos থিটা প্লাস থিটা হবে প্লাস 3, এখানে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওই যে এখন আগের নিয়মে যে অঙ্কটা করলাম, হয় x ইকুয়াল টু 0 অথবা y ইকুয়াল টু 0, ওই নিয়মের অঙ্ক এখন করব আমরা। ওই নিয়মে এখন এটা সলভ করব। দেখো তাহলে আমি এখন লিখি, হয় cos থিটা প্লাস 3 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। তাহলে বা cos থিটা ইকুয়াল টু -3, আর এখানে cos থিটা এখানে এক লাইন বেশি লিখি ইকুয়াল টু 1 cos থিটা -1 ছিল না, হ্যাঁ, ইকুয়াল টু 1/2। আমরা জানি এখানে আমরা জানিতে লিখবো, আমরা জানিতে লেখার প্রয়োজন নেই কারণ এখানে আমরা জানি লেখার কোনো মানেই হয় না, তবু লিখলাম। আমরা জানি cos থিটা এর মান -1 থেকে +1 পর্যন্ত হয়। সুতরাং -3 গ্রহণযোগ্য নয়। ও থিটার মান বের করতে বলছে না? থিটার মান বের করতে বলছে না? হ্যাঁ, থিটার মান বের করতে বলছে। তাহলে cos কত ডিগ্রির মান? cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রির মান? তাহলে আমরা এখানে লিখবো হাফ sin cos 60 ডিগ্রি মান, না 60 ডিগ্রি মান। তাহলে থিটা ইকুয়াল টু কত আসতেছে?
এখানে যেহেতু আমি একটা লাইন একটু বাদ রাখছিলাম, মানে লেখা মিস করছিল, তাহলে এখানে আমি একটু করে লিখবো থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু কত ডিগ্রি? 60 ডিগ্রি। থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। ঠিক আছে, বুঝতে পারছো তোমরা এখানে? তাহলে অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি অ্যান্সার। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে তোমাদের? এই বিষয়টা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? ম্যাথটা ক্লিয়ার হয়েছে? ম্যাথটা ক্লিয়ার হয়েছে নাকি একটু ভাইকে জানাও, তাড়াতাড়ি জানাও। ওকে, এসএস নাও, নাও এসএস নাও, আমি সরে আসলাম। নাও এসএস নেওয়া হইলে বইলো, এসএস নেওয়া হইলে বইলো। ক্লিয়ার? ম্যাথটা ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে সবার? আশা করি সকলেরই ক্লিয়ার হয়েছে। এসএস নেওয়া আশা করি ডান। আমার কোর্সের কোর্স ফি কি জন্য বেশি? ম্যাথগুলা করানোর কারণ, ম্যাথগুলা করার পরে হয়তো বুঝতে পারতেছো তোমরা। আমরা এখন তোমরা বলতে পারো ভাই আমরা তো ভর্তি হয়েছি, তারপরে ওই কথা বলেন কি জন্য? বলি যেন তোমার ফ্রেন্ডরাও জানতে পারে, বা তোমার ফ্রেন্ডদের যেন বললে তোমরা বলতে পারো যে আমরা এখানে কি কি শিখতে পারতেছি। শুধু একটা ম্যাথ শিখাইতেছি না আমি, একটা ম্যাথ দিয়া একটা ম্যাথের কি কারণে আমি শুধু একটা সাইনকে ভাঙতাছি, কি জন্য কসকে ভাঙতাছি না। আমি কসকে ভাঙতে পারতাম যদি আমি সবগুলা সাইন বানাইতাম। এরকম অনেক ছোটখাটো বিষয় আছে। মিডল টার্মটা আমরা কিভাবে করব, এই দেখো পরের অঙ্কের মধ্যে মিডল টার্ম যেটা আসবে সেই মিডল টার্মটা দেখো কিরকম ইজি। এখন তুমি মানে মিডল টার্মে যাই তারপরে বলি। দেখো পরের অঙ্কটা, এখানে প্রত্যেকটা অঙ্ক মিডল টার্মের সিস্টেমে বেশি আসে। মিডল টার্ম হয় না, সবগুলো হয় না আবার। দেখো 24 নাম্বার, 24 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? এই মিডল টার্ম তো বুঝাই দিলাম, মিডল টার্মটা আবার দেখবা। এই যে এটার মধ্যে আসলে গেলা বুঝাই দিবনি। তাহলে কত নাম্বার করবো এখন আমরা? 25 নাম্বার। দেওয়া আছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। থিটার মান বের করতে বলছে। এখন দেখো, এখন তুমি বলতে পারো যে ভাইয়া আপনি বলছেন যে আমি চাইলে সাইনকেও ভাঙাইতে পারবো, আমি চাইলে কসকে ভাঙাইতে পারবো। এখন তুমি বলো যে আমরা খাবার খাই, মানে সামনে প্লেট থাকে, খাবারটা তুলে এইভাবে খাই। তুমি কি খাবারটা এইভাবে ঘুরে খাবা? তুমি কি খাবার কখনো এইভাবে নিয়ে হাত দিয়ে এইভাবে ঘুরে ঘুরে খাও? এটা কিন্তু করো না। কি জন্য করো না? কারণ এটা সিস্টেম আসছে, এটা সহজ। আমি এইভাবে নিতেছি খাইতেছি, এটা সহজ সিস্টেম, আমি কিন্তু এইভাবে ঘুরাবো না। তুমি যদি বলো যে ভাই আমি এখানে কস চেঞ্জ করবো, তাহলে এটা একটু একটু তেরাইসা কথাবার্তা হয়ে গেল না, একটু বাঁকা কথাবার্তা হয়ে গেল না? চেঞ্জ করতে পারবা তুমি, সাইন এবং কস উভয়কে চেঞ্জ করতে করে একটা নিতে পারবা। কিন্তু তুমি যদি এটা করতে চাও, দেখা যাবে সহজ জিনিসকে তুমি কঠিন করে ফেলতেছো। তুমি কিন্তু কঠিন করবা না। তাহলে তুমি এটা কোথায় নিবা? তুমি এটা কোনটাকে ভাঙানোর চেষ্টা করবা? সাইনকে ভাঙানোর চেষ্টা করবা। কারণ তুমি কি জন্য সাইনকে ভাঙানোর চেষ্টা করবা? কারণ তুমি জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, আর সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু তুমি জানো 1 মাইনাস কস স্কোয়ার থিটা। দেখো এটা কিন্তু ইজিলি ভাঙাইতে পারতেছো তুমি। কিন্তু তুমি যদি কস থিটাকে ভাঙাইতে যাও, কস থিটাকে তুমি যদি লিখতে চাও, তাহলে তোমাকে লিখতে হবে এটাকে রুট ওভার করে লিখতে হবে। এটা তো রুট ওভার এখানে হইতেছে না, তাহলে তোমার এখানে আবার একটি স্কোয়ার নিতে হবে, এখানে একটি স্কোয়ার নিতে হবে, এখানে রুট নিতে হবে। এখানে স্কোয়ার রুট নিছো, তাহলে এখানে তুমি স্কোয়ার রুট নিয়ে তাহলে তুমি সাইনের মান বসাইতে পারবা। এটা একটা জটিল সিস্টেম এসে বললো না, একটা জটিল প্রক্রিয়া এসে বললো না? পুরোপুরি ক্লিয়ার হবে। একই টাইপের ম্যাথ দু একটা করলে হবে। বুঝতে পারছো যে আমরা খাবার খাবো, ঠিক আছে, খাবারটা আমরা সহজভাবে যেরকম ভাবে খাই, আমরা রাস্তায় হাঁটতে গেলে যেরকম ভাবে সহজ রাস্তায় হাঁটতে চাই, তেমনি অঙ্কের ক্ষেত্রেও আমরা সহজ পদ্ধতিটাই অ্যাপ্লাই করব। তাহলে 2 ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0।
তাহলে এখানে আমরা লিখতে পারতেছি 2, এটার সাথে এটা গুণ করলাম 2, এটার সাথে এটা গুণ করলে -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0। এখন দেখো তো এই যে -3 প্লাস 2 সাথে কাটাকাটি করা যায় কিনা, তাহলে এখানে লেখা যায় -2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা -1 ইকুয়াল টু 0, -1 ইকুয়াল টু 0। এখন দেখো বিষয়টা কিরকম চলে আসছে। এখন আমাদের এই যে মিডল টার্ম চলে আসছে, আবার মিডল টার্ম চলে আসছে। দেখো এই মিডল টার্মটা আমি -1 দ্বারা গুণ করে নেই, এখানে আমি পরের লাইন লিখি -1 দ্বারা গুণ করি, তাহলে 2 এত টাইম পরে এসে বলতেছো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। তুমি এত টাইম পরে কি জন্য? দেখো তাহলে এটা 3 তাহলে মাইনাস হয়ে যাবে না, মাইনাস cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। নিয়ম কি ছিল দেখো, এটাকে তুমি এভাবে লিখতে পারো 2x স্কয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল টু 0। এখন তুমি বলবা ভাইয়া আপনি তো বলছেন ধ্রুবপদ ধারা সহগকে গুণ করতে, সহগকে গুণ করলাম আসলো 2। হ্যাঁ ঠিক আছে 2 তো আসলো ভাইয়া। এখন 2 কে যদি আমি যোগ করি, কিভাবে যোগ করলে -3 হবে? এখন তুমি বলতে পারো ভাইয়া 2 কে তো যোগ করে -3 বানানো যাব না। এখানে তুমি 2 কে যদি ভাঙাও, 2 হককে 2 ভাঙাইতে পারো কি? আমি বলছিলাম যে ধ্রুবপদের আগে যদি প্লাস থাকে তাহলে তোমাকে যোগ করে মিল করতে হবে। আমি তোমাকে কথাটা বলছিলাম না যে ধ্রুবপদের আগে যদি প্লাস থাকে এইটুকুলো মাইনাস যাই থাকে তোমাকে যোগ করে মিল করতে হবে। এখন তুমি বলতে পারো ভাইয়া তাহলে আপনি ভুল বললেন কি জন্য, যেখানে যোগ করে তো -3 বানানো যাবে না। যোগ করে -3 বানানো যাবে না, কিন্তু -2 -1 তো লিখতে পারবো আমি। যেমন এখানে x স্কয়ার -2x x প্লাস 1। দেখো এই যে -2x আর -x এইভাবে যখন আমি লিখছি, এটা কিন্তু মূলত যোগ করে -3 বানাইতেছি। এখানে কিন্তু আমি বিয়োগ করি নাই। বিয়োগ করা মানে কি? দেখো বিয়োগ করা মানে কি, বিয়োগ মূলত কি বোঝায়? বিয়োগ মূলত বোঝায় একটা ধনাত্মক থাকবে একটা ঋণাত্মক থাকবে। কিন্তু আমার যদি দুইটাই ধনাত্মক থাকে দুইটাই ঋণাত্মক থাকে, তাহলে যেমন -2 -1, তার মানে আমি যদি এখন লিখবো -3, তার মানে এটা যোগ করতেছি আমি, তার মানে এটা আমি কি করতেছি? যোগ করতেছি। আমি যখন লিখবো +1 +2, তার মানে 3 আসলো, এটাও আমি যোগ করতেছি। কিন্তু আমি যদি এখানে এটা প্লাস দিয়ে দিতাম, তার মানে এটা আমি বিয়োগ করতেছি। -2 +1 এটা আমি কি করতেছি? বিয়োগ করতেছি। দেখো কথাটা ক্লিয়ার হয়েছে যে দেখো ধ্রুবপদের আগে চিহ্ন প্লাস, যার কারণে আমি কি করলাম? এটা যোগ করে মিল করব। যোগ করে মিল করলাম মানে একই জাতীয় রাশি নিতে হবে দুইটাই। প্রথমে নিয়ম কি? ধ্রুবপদ ধারা সহগকে গুণ করব। ধ্রুবপদ ধারা সহগকে গুণ করব, 2 হককে 2। এটাকে এমন ভাবে ভাঙাবো যেন এটা সমান হয়। এটাকে আমি 2 রে শুধু 2 হককে 2 আর এটা দ্বারা ভাঙাইতে পারি, আর কোনো দ্বারা ভাঙাইতে পারি না, কারণ 2 মৌলিক সংখ্যা। এখন 2 আর 1 পাইছি, টোটাল 3 বানাইতে হবে। তাহলে -2 -1 করলাম, 3 চলে আসলো। -2 -1 করলাম, 3 চলে আসলো। ক্লিয়ার হয়েছে কথা? ক্লিয়ার হয়েছে? আমার এখানে নেট আটকে গেল কিছু না। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার হয়েছে কথা? ক্লিয়ার হয়েছে ভাইয়া এবং আপুরা? ক্লিয়ার? মিডল টার্ম ক্লিয়ার? মিডল টার্ম ক্লিয়ার? এই মিডল টার্ম কিন্তু শুধু এটার ক্ষেত্রে না। এই দেখো আমি যদি এই এরকম একটা মিডল টার্ম আমাদের সব সময়ই সব পরীক্ষায় আসে, x স্কয়ার প্লাস 5x মাইনাস এখানে 2 দিয়ে দেয়, এখানে 3 দেয়, আর একটা আসে x স্কয়ার প্লাস 5x প্লাস 3, এটা দিয়ে দেয়। অথবা আমাদের এখানে আরো দুইটা দেয় মান, 2x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, 2x স্কয়ার মাইনাস প্লাস 5x হ্যাঁ মাইনাস 5x মাইনাস 3 ইকুয়াল টু 0। দেখো এখানে 4টা মিডল টার্ম খুবই গুরুত্বপূর্ণ। এই 4টা মিডল টার্ম চাকরির পরীক্ষায় আসে।
এই 4টা মিডল টার্ম চাকরির পরীক্ষায় আসে। আমি যে নিয়মে করলাম এই নিয়মে করবা, কখনো ভুল হবে না। তুমি বাড়াবাড়ি করে মাতবুরি করে নিয়ম চেঞ্জ করতে যাবা, অঙ্ক ভুল হবে। দেখো ক্লিয়ার হয়েছে? সাকিব তুমি আজকে নতুন, বুঝতে পারতেছো কি? সাকিব তুমি নতুন, বুঝতে পারতেছো কি ক্লাস? এদিকে দেখো। এখন এখন তাহলে তুমি এখানে দেখো, এখানে কি আমি 2 কমন এই কই ভাঙাইলাম, কই ভাঙাই আগে। 2 cos স্কয়ার থিটা মাইনাস এই দে 2 মাইনাস 1 মাইনাস 2 cos থিটা মাইনাস cos থিটা। তুমি পরে আসছো, তুমি প্রথম দিকে দেখবা, কারণ মিডল টার্মটা এর আগেও তো বুঝাইছি, যার কারণে এটা মধ্যে তুমি এসে বুঝতেছো না। আগের মিডল টার্মটা দেখবা, পরে এটার মিডল টার্ম দেখবা। প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো এখানে আমি লিখতে পারি 2 কমন নিতে পারি, cos কমন নিতে পারি। তাহলে 2 cos থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে cos থিটা মাইনাস, এখান থেকে তো 2 কমন নিছি, cos থিটা কমন নিছি, তাহলে থাকলো কত 1 1। এখান থেকে মাইনাস 1 কমন নিলাম, তাহলে এখানে থাকতেছে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। নিচে আরেক লাইন লিখি। তাহলে আমি এখানে এই দেখো এটা কমন নিতে পারি। এখন একই জিনিস দুই জায়গায় আছে, তাহলে আমি এখানে নিলাম কি cos থিটা মাইনাস 1 কমন যদি নেই, তাহলে এখানে অতিরিক্ত থাকতেছে কি 2 cos থিটা। তাহলে এখানে আমি লিখি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 ইকুয়াল টু 0। এখন ওই সেম নিয়ম, এই মিডল টার্ম চারটা তোমরা এসএস নাও, এই চারটা একটু এসএস নাও। এই 4টা মিডল টার্ম সবাই বাড়িতে চেষ্টা করবে। এই 4টা মিডল টার্ম তুমি যদি কমপ্লিট করো না, দেখবা যে মিডল টার্মের যে এই যে প্লাস মাইনাসের যে কনসেপ্ট, এটা ক্লিয়ার হয়ে যাবে। এই মিডল টার্ম চারটা এসএস নাও, এসএস নাও, তাড়াতাড়ি নাও। 1 মিনিট, 1 মিনিট না 10 সেকেন্ড, কি এর 1 মিনিট, 10 সেকেন্ড টাইম, 10 সেকেন্ড শেষ, 10 সেকেন্ড টাইম শেষ। ব্যাগ আইসা পরে এসএস নিবা যে নিতে পারো নাই এদিকে। তাহলে এখন আমরা লিখবো হয় cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, অথবা 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। ওই ক্ষেত্রে মাইনাস আছে, হ্যাঁ। তাহলে cos থিটা ইকুয়াল টু 1, এখান থেকে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু cos 0 ডিগ্রি। তাহলে এখানে cos cos কাটা গেল, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর এখানে লিখতে পারি cos থিটা ইকুয়াল টু 1, 2 cos থিটা, এখানে 2 ছিল সামনে, একবারও লিখতে পারো তোমরা। cos থিটা ইকুয়াল টু 1/2 cos থিটা ইকুয়াল টু cos কত ডিগ্রি মান, হাফ, cos 60 ডিগ্রি মান। cos cos কাটা, তাহলে এখানে থাকতেছে কি থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। বুঝতে পারছো? অঙ্কটা বুঝতে পারছো? আশা করি তোমাদের কোথাও বোঝানোর নেই অঙ্ক। অঙ্কটা বুঝতে পারছো সবাই? অঙ্কটা বুঝতে পারছো সবাই? কয় মিনিট হয়েছে ক্লাস? 43 মিনিট। আজকে মেবি অনেক কিছুই পড়া যাবে। বুঝতে পারছো? ক্লাসটা ক্লিয়ার হয়েছে সবার? ক্লাস ক্লিয়ার হয়েছে সবার? জি ক্লিয়ার। কোথাও তো বুঝাইতে হবে না, কোথাও তো বুঝাইতে হবে না, আশা করি কোথাও বুঝাইতে হবে না, কারণ একদম ইজি, আমি একদম ইজিলি বুঝাইতেছি তোমাদের প্রত্যেকটা ম্যাথই। আশা করি যে আমি ইজিলি বুঝাইতে পারতেছি। এখন পারতেছি কিনা এটা তোমরা বলবা। আমি চেষ্টা করতেছি যত সহজ ভাষায় তোমাদের ম্যাথগুলা বোঝানো যায়, যতটা সহজ ভাষায় বোঝানো যায়, যতটা সহজ ভাষায় বোঝানো যায় আমি এটা চেষ্টা করতেছি। 3টা ম্যাথ সেম নিয়মের ছিল, 3টা ম্যাথ সেম, একদম সেম টু সেম নিয়মের ছিল। দেখো
তাহলে এখন আমরা 26 নাম্বার ম্যাথে চলে যাব। এখন আমরা 26 নাম্বার ম্যাথে চলে যাব। ছাব্বিশ নাম্বার ম্যাথ। এই কি বলো, মাত্র 43 মিনিট ক্লাস হয়েছে, এখনই বলো আর করা লাগবো না? এটা কি কোনো কথা হইলো? এটা তোমাদের থেকে আমি আশা করি না, এটা তোমাদের থেকে আমি আশা করি না। এ প্লাস পেতে হবে, এ প্লাস। এ প্লাসই জীবনের সব না, তবু এ প্লাস পেতে হবে। tan স্কোয়ার থিটা মাইনাস 1 মাইনাস √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এখন দেখো তোমাদের কাছে আমার একটা কোশ্চেন আছে। এখন তোমাদের কাছে আমার একটা কোশ্চেন যে আমি কি এখানে tan কে পরিবর্তন করব? দেখো এখানে তোমাদের কাছে আমার কোশ্চেন যে আমি এখানে কি tan কে পরিবর্তন করব? tan কে কি পরিবর্তন করব? এখানে তোমাদের কাছে আমার কোশ্চেন, আমি কি এখানে tan কে পরিবর্তন করব? দেখো কিনা, তাড়াতাড়ি একটু অ্যান্সার দাও, যেখানে tan কে আমি পরিবর্তন করব কিনা। tan কে কি আমি পরিবর্তন করব? এখানে আটকে গেছে, ক্লাস কি আটকে গেছে? ওয়াইফাই চলে গেছে, আমি তোমাদের ক্লাসের কমেন্ট দেখতে পারবো না, ওয়াইফাই চলে গেছে। দেখি নেট দিয়ে ক্লাস কতটুকু নেওয়া যায়। এখানে বলো আমি কি tan কে পরিবর্তন করব? একটু বলো তো আমাকে, যেখানে কি আমি tan কে পরিবর্তন করব? ওয়াইফাই চলে গেছে, নেট দিয়ে ক্লাস নিতেছি। এখানে কি tan কে পরিবর্তন করব আমি, নাকি tan ওইরকমই রাখবো? একটু দ্রুত বলো। এখানে কি আমি tan কে পরিবর্তন করব? ফার্স্ট তোমাদের কমেন্ট দেখে যাই আমি তো আবার অঙ্ক করব, তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা, তোমাদের কমেন্ট দেখে যাই আমি আবার অঙ্ক করব। নেটের সমস্যা, নেট চলে গেছে, নেট নাই, যার কারণে আমার একটু সমস্যা হইতেছে। না, হ্যাঁ, কারণ আমি এখানে tan কে পরিবর্তন করব না। আমি কখন বলছিলাম যে tan কে পরিবর্তন করব? আমার যখন থিটার মান বের করতে বলবে তখন আমি tan কে তখনই পরিবর্তন করব যখন শুধুমাত্র আমার এখানে ভিন্ন কোনো রাশি থাকতো। এখানে উভয়ই tan আছে, তো আমার tan কে পরিবর্তন করার প্রয়োজন পড়বো না। যদি সবই sin থাকে তাহলে আমার sin কে পরিবর্তন করার প্রয়োজন পড়তো না। সবই যদি cos থাকতো cos কে পরিবর্তন করার প্রয়োজন পড়তো না। তাহলে আমি এখানে কি লিখবো, দেখো tan স্কোয়ারটাকে এরকমই রাখলাম, tan স্কোয়ার থিটা, এটার সাথে এটা গুণ করো তাহলে একবার। এটার আগে চিহ্ন মাইনাস, এই যে এটা মাইনাস, এই মাইনাসটা এটার আগে, আমি এটাকে এভাবে লিখতে পারি, জাস্ট এক লাইনে বেশি করে লেখা দিই, tan থিটা, এখানে আমি এভাবে লিখতে পারি, জাস্ট এটা তোমাদের বোঝানোর জন্য লিখলাম। এখানে দেখো আমি লিখতে পারি tan স্কোয়ার থিটা মাইনাস tan থিটা প্লাস √3 tan থিটা, √3 tan থিটা প্লাস √3 ইকুয়াল টু 0। এখন দেখো তো এখানে √3 আছে, এখানে √3 আছে, তাহলে আমি এখান থেকে √3 কমন নিতে পারবো। আবার এখানে tan আছে, এখানে tan আছে, তাহলে আমি এখান থেকে tan কমন নিই, tan থিটা কমন নিলাম, তাহলে এখানে থাকলো কি tan থিটা মাইনাস 1, এই tan থিটা মাইনাস 1 প্লাস √3 কমন নিলাম, tan থিটা, দাঁড়াও এখানে মেবি ক্যালকুলেশনে কোথাও ভুল হয়েছে কি আমার, কারণ এখানে যেহেতু -1 আসছে তাহলে এখানেও -1 আসার কথা ছিল। এই √3টা কি প্লাসের ছিল? দাঁড়াও দেখি তো, না √3টা প্লাসের ছিল, ওয়েট আমি আবার একটু দেখি, এই 1 প্লাস tan থিটা ছিল, এখানে দেখো 1 প্লাস tan থিটা ছিল, সরি আমি একটু লিখতে ভুল করছি, 1 প্লাস tan থিটা ছিল, 1 প্লাস tan থিটা, তাহলে 1 প্লাস যেহেতু ছিল তাহলে এটাও মাইনাস হয়ে যাবে, কারণ এখানে মিলবে, এটার সাথে যা আছে এখানে তাই আসবে, মাইনাস tan থিটা হবে। তাহলে √3 কমন নিলাম, -√3 কমন যদি নেই তাহলে এই মাইনাসে প্লাসে মাইনাস হয়ে যাবে, -1 হবে ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে আসতেছে এটা আর এটা কমন নেওয়া যায় এখন,
tan theta minus 1 tan theta minus root 3 equal to 0 এইটুকু কমন নিছি, তাহলে এখানে থাকলো tan theta, এখানে থাকলো -3, তাহলে ওই আগের মতো শর্ত মতে দেখো শর্ত মতে কি লিখতে পারতেছি আমি, তোমাদের কমেন্ট কিন্তু আমি পড়তে পারতেছি না। tan theta minus 1 equal to 0 অথবা tan theta minus root 3 equal to 0, তাহলে tan theta equal to 1, তাহলে আমরা এখানে দেখো আমরা প্রত্যেকটা কিন্তু tan theta লিখতেছি, কিন্তু আমরা কিন্তু এটা এইভাবে লিখতে পারি tan inverse 1, এটাও কিন্তু আমরা লিখতে পারি, আমি লিখতে পারি theta equal to tan inverse 1। আর যখন theta equal to tan inverse 1 করব, দেখো tan inverse যখন 1 করব তখন কিন্তু আমার এই 4 5 45 ডিগ্রি চলে আসবে, আমরা কিন্তু এইভাবে লিখতে পারি। তাহলে দেখো এখানে কি আসতেছে tan theta equal to root 3, tan theta equal to, দেখো এটা আমরা ওই ইনভার্স দিয়ে করি, একটা অঙ্ক ইনভার্স দিয়ে করি, তাহলে theta equal to tan ইনভার্স tan root 3 মান কত না root 3 লিখি, root 3 equal to, তাহলে theta equal to আসতেছে আমাদের কত root 3 60 ডিগ্রি, root 3 60 ডিগ্রি। দেখো অঙ্ক হয়ে গেছে, ক্লাস বুঝতে পারছো? দেখা যাইতেছে না, ক্লাস কেটে যায় নাই, ওয়াইফাই এর জন্য একটু মানে নেট চলে গেছিল তো, ওয়াইফাই আসছে, ধরো আমি এখন ক্লাস দেখতে পারবো, তোমাদের কমেন্ট, ওয়াইফাই চলে গেছিল, ওয়াইফাই চলে গেছিল, মনে করো যে ক্লাস রানিং অবস্থায় ওয়াইফাইটা চলে গেছিল। এই তোমরা, আমি তোমাদেরকে বলবো যে তোমরা, আমি যা পড়াই তোমরা শুধু এইদিকে একটু মনোযোগটা বেশি দাও। তুমি গত 1.5 বছরে কি করছো, 1.5 বছর আমার দেখার বিষয় না, আমার কথা হলো যে আমার এইখানে তোমরা ভর্তি হওয়ার পরে তোমাদের গণিতে আমি যেভাবে করাই এইভাবে প্রত্যেকটা ম্যাথ করো, ইনশাল্লাহ এখান থেকে তোমার একদম 100% কভার হয়ে যাবে, এখানে 100% কভার হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে এটা? দেখো সেম, আমি কিন্তু tan কে পরিবর্তন করি নাই, tan কে পরিবর্তন করার না কারণ কি, যেখানে এখানেও tan আছে, এখানে যদি cot থাকতো তাহলে আমি tan কে পরিবর্তন করতাম, বা এখানে tan না থেকে যদি sec থাকতো তাহলে পরিবর্তন করতাম, কারণ tan স্কয়ারের সূত্রের সাথে কি sec এর একটা সম্পর্ক আছে, তাহলে এখানে tan স্কয়ার থাকলো, এখানে sec আছে, তখন আমি পরিবর্তন করতাম, তাহলে এখানে পরিবর্তন করে তখন আমি লিখতাম sec, আমি কি লিখতে পারতাম, ওই যে সূত্রটা আছে ওইটা লিখতাম আমি, তাহলে sec স্কয়ার মাইনাস 1 লিখতাম, ঠিক আছে, sec স্কয়ার মাইনাস 1 ওই সূত্র অ্যাপ্লাই করতাম। ক্লিয়ার হয়েছে সবার? ক্লিয়ার? দেখো সবার ক্লিয়ার হয়েছে? ইয়েস ক্লিয়ার, সবাই যখন ক্লিয়ার বলে তখন খুব ভালো লাগে যে আসলেই সবাই অঙ্কটা বুঝতে পারতেছে। সবাই যখন অঙ্কটা বুঝতে পারো না তখন আসলেই ভালো লাগে যে সবাই অঙ্কটা বুঝাইতে পারলাম। সাতাশ নাম্বার অঙ্কটা তোমরা করবা, জাস্ট মান বসাবো, ওই যে থিটার মান যে আছে না, মান বসাবা। 27 নাম্বার অঙ্ক ওই যে গত ক্লাসে যে করছি ওই নিয়মে 27 নাম্বার অঙ্কটা তোমরা করবা, তোমাদের বইয়ে 27 নাম্বার অঙ্কটা তোমরা করবা, মন থাকবে? 27 নাম্বার অঙ্কটা তোমরা করবা। সাতাশ নাম্বার অঙ্কটা করতে পারবা না তোমরা? 27 নাম্বার অঙ্ক করতে পারবা না সবাই? সাতাশ নাম্বার অঙ্ক করতে পারবা কি সবাই? একটু জানাও ভাইয়াকে, একটু তাড়াতাড়ি জানাও।
তোমরা তাড়াতাড়ি রিপ্লাই দিলে ভালো হয়, তাড়াতাড়ি রিপ্লাই দাও, তাড়াতাড়ি রিপ্লাই দাও। 27 নাম্বার অঙ্কটা কি তোমরা করতে পারবা? কই একটা রিপ্লাইও নাই। সবাই বলতেছে পারবো। তাহলে আজকের সৃজনশীলটা আমরা করে ফেলি। কয় মিনিট হয়েছে ক্লাসের? 54 মিনিট হয়েছে। সৃজনশীলটা শেষ করতে 10 মিনিট টাইম লাগবে। 10 মিনিট, 10 মিনিটের মধ্যে সৃজনশীলটা শেষ করে ফেলবো আমরা। সৃজনশীলটা তোমাদের বাড়ির কাজে দিয়ে দিব, আমি জাস্ট একটু বুঝাই দিব। দেখো আমাদের বলছে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ, বি কোণ 90 ডিগ্রি, বি কোণ 90 ডিগ্রি। এখন এটা এখানে দিই, এ বি ইকুয়াল টু 5 সেমি, মানে এ বি সি এইভাবে দেওয়ার জন্য আমি এটা নিলাম। বি সি ইকুয়াল টু 12 সেমি, ও বিসি 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 হ্যাঁ বিসি, এ বি ইকুয়াল টু 5 সেমি, বিসি বাহু ইকুয়াল টু 12 সেমি। এখানে বলছে বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি, বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি যে উদ্দীপকের তথ্য অনুসারে বি কোণ, উদ্দীপক মতে বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। উদ্দীপক দেখো, উদ্দীপকের তথ্য মতে, উদ্দীপক অনুসারে বি কোণ ইকুয়াল টু 90 ডিগ্রি। সুতরাং এ বি সি ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ। এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এখন সমকোণী ত্রিভুজ অনুসারে দেখো, সমকোণী ত্রিভুজ অনুসারে কোনটা অনুসারে? সমকোণী ত্রিভুজ অনুসারে। এই যে সমকোণী ত্রিভুজ অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখি সমকোণী ত্রিভুজ অনুসারে বা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। সমকোণী ত্রিভুজ অনুসারে অতিভুজ স্কয়ার, অতিভুজ কোনটা? সমকোণের বিপরীত বাহু। এটা প্রথম ক্লাসে আমি খুব ভালো করে চিত্রটা বুঝাইছি। অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের মানই তো বের করতে হবে আমাদের। তাহলে রুট ওভারটা আগে দিয়ে দিই এখানে। লম্ব মানে কত? 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। তাহলে এখানে 5 25 প্লাস 144 আছে রুট ওভার 169। এখানে কি দেখা যাবে? আমি এই সাইডে লিখি, যদি দেখা না যায় তাহলে ইকুয়াল টু আসতেছে 13। এখানে আমরা লিখতে পারতেছি রুট 13 স্কয়ার ইকুয়াল টু 13। তাহলে এসি বাহুর দৈর্ঘ্য আসলো কত? 13। অতএব এসি বাহুর দৈর্ঘ্য 13 মিটার। 27 করা শেষ। আজকের ক্লাসটা একটা বেস্ট ক্লাস হয়েছে। তুমি মিস করে ফেলছো নাইমা, ক্লাসটা মিস করে ফেলছো তুমি। আজকের ক্লাসটা একটা বেস্ট ক্লাস হয়েছে। এটা কি করে ফেলছো? এটা অনেক বড় মিস করে ফেলছো তুমি। ও আচ্ছা, দাঁড়াও। এই তোমরা ক নাম্বার আমি বুঝাই দিলাম। খ নাম্বার দেখো, তুমি যখন চিত্র মধ্যে মান পাইছো, তুমি এখন লিখবা ক এর চিত্র হতে।
ক এর চিত্র হতে এই মানটা লেখে নিবা, তারপরে তুমি খ নাম্বার এবং ঘ নাম্বারটা করার চেষ্টা করবা। পরে দেখে নিও, পরে দেখে নিও, যেখানে ভালো কিছু হয় সমস্যা নাই, তুমি পরে দেখে নিও, ঠিক আছে? পরে দেখে নিও, ক্লাস তো শেষ হয়ে যাচ্ছে না, পরে তো দেখতেই পারবা, রেকর্ড তো থাকবেই। দেখে নিও, তুমি দেখে নিও। খ এবং ঘ নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক, খ এবং ঘ নাম্বার হোমওয়ার্ক। এই অঙ্ক দুইটা সহজ, অঙ্ক দুইটা সহজ, সবাই শেষ করে ফেলবো অঙ্ক দুইটা। এখন আসো, ওই যে একটা টপিক নিয়েও কথা বলছিল, যে আমি যে একটা চিত্র বুঝাইছিলাম না তোমাদের, তোমাদের একটা চিত্র বুঝাইছিলাম না আমি, যে এইখানে যদি একটা কোণ আঁকি আমি, একটার মান যদি দেই, কোনটা বুঝাইছিলাম আমি, এখানে একটার মান 30 দিছিলাম, একটার মান 45 দিছিলাম, এরকম না, একটার মান 30, একটার মান 60 দিয়ে আমি বুঝাইছিলাম। এটা বোঝানো হয়েছিল, এটা বোঝানো হয়েছিল, কিন্তু এই ত্রিভুজ দিয়ে 45 ডিগ্রি কোণের মান বের হয় না, 45 ডিগ্রি কোণের মান বের হয় না। এখন বলছে ভাইয়া তাহলে এই যে তোমার নামটা কি, নামটা বলো, আইডির নাম হলো মিষ্টি মেয়ে। ও বলছে ভাইয়া তাহলে 45 ডিগ্রির জন্য, ও বলছিল না লাবিবা বলছিল, তো যেই বলুক, বলছে ভাইয়া তাহলে আমি যদি 45 ডিগ্রি কোণের মান বের করতে চাই তাহলে কি করব। এখন দেখো, তুমি যখন 45 ডিগ্রি কোণ বের করবা, তার মানে এটাও যদি 45 ডিগ্রি হয়, এটাও যদি 45 ডিগ্রি হয়, এটা কোণ কত, মানে কিরকম কোণ হইতেছে, এটা এটা সমদ্বিবাহু ত্রিভুজ না? এই বাহু আর এই বাহু সমান হইতেছে না? কারণ আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের যে জায়গায় কোণ দুইটা সমান হয়, এই বাহু দুইটা সমান হয়, তাহলে এই রেখার উপরে এই দুইটা কোণ হয়েছে, তাহলে এটাও কত 45 ডিগ্রি, এটাও কত 45 ডিগ্রি। আর আমরা জানি সমদ্বিবাহু মানে 45 ডিগ্রি যখন দুইটা কোণ সমান হবে একটা ত্রিভুজের, তখন ওই কোণ সংলগ্ন যে দুইটা বাহু আছে, বাহু দুইটা সমান হবে, তার মানে এই বাহু আর এই বাহু কি হবে, সমান হবে। তাহলে এই বাহু যদি 1 হয়, এই বাহু যদি 1 হয়, তাহলে এটা কি হবে, √2 হবে একটা, মানে সিম্পল সূত্র, অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, 1 প্লাস 1 করলে 2 হবে, স্কয়ার কে বর্গমূল করলে রুট হবে, এইভাবে যেটা করলাম, এই যে রুট ওভার করলাম, তাহলে লম্বর মান 1, ভূমির মান 1, তাহলে √2 হবে, √2 পাইলাম। তুমি যখন √2 পাইতেছো, তখন তুমি দেখো এখানে তুমি যদি বলো ভাইয়া sin 45 ডিগ্রির মান, সাইন ইকুয়াল টু কি জানো, সাইন ইকুয়াল টু তুমি কি জানো, লম্ব বাই অতিভুজ, লম্ব কত 1 বাই √2। তুমি কি জানো cos 45 কি জানো তুমি, ভূমি বাই অতিভুজ, ভূমি কত √2, তাহলে ভূমি বাই অতিভুজ লিখলাও তুমি, তাহলে 1 বাই √2। তুমি কি জানো tan কি জানো, tan 45 কি জানো, লম্ব বাই ভূমি 1 বাই 1 কত আসতেছে 1। cot 45 কি জানো তুমি, cot 45 ডিগ্রি কি জানো তুমি, ভূমি বাই লম্ব, ভূমি কত 1, লম্ব কত 1, 1 বাই 1 1। তারপরে তুমি আসো sec 45 কি জানো তুমি, sec 45 কি জানো, অতিভুজ, অতিভুজ কোনটা, অতিভুজ বাই ভূমি, তাহলে √2 বাই 1 আসতেছে কত √2। তারপরে তুমি cosec cosec 45 ডিগ্রি ইকুয়াল টু তুমি কি জানো, অতিভুজ বাই লম্ব, অতিভুজ কত √2, লম্ব কত 1, তাহলে কত আসতেছে √2, কত আসতেছে √2। ক্লিয়ার হয়েছে কথাটা? এই এখানে কি ক্লিয়ার হয়েছে? 45 ডিগ্রি যখন তো হবে, এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। সমকোণী ত্রিভুজ মানে এই কোণ আর এই কোণ সমান, এই কোণ আর এই কোণ সমান, মানে তার মানে লম্ব বাই অতিভুজ সাইন, ভূমি বাই অতিভুজ কস, লম্ব বাই ভূমি tan, ভূমি বাই লম্ব cot, অতিভুজ বাই ভূমি sec, অতিভুজ বাই লম্ব cosec, সবগুলা 45 ডিগ্রি মান বের হয়ে গেছে। তোমরা এসএস নিবা, আমি তো এরকম ভাবে সাজায় লিখি নাই, হ্যাঁ নাও এসএস নাও, সুন্দর করে নোট করবা, সুন্দর করে নোট করবা। এখানে আমি এই কোণের মানগুলো মনে রাখার দুইটা টেকনিক দিছিলাম, একটা দিছিলাম এই চিত্র আঁকাইয়া, আর একটা আমি বলে দিছিলাম যে ওই যে 1 2 0 1 2 3 4 বসাবা, বিপরীত ভাবে 0 1 2 3 বসাবা। এটা হলো সাইনের ক্ষেত্রে, কজের ক্ষেত্রে, ট্যানের ক্ষেত্রে বলছিলাম 0 1 2 3 4 বসাবা, কটের ক্ষেত্রে
নিচে থেকে যাবা 0 1 2 3 এভাবে বসাবা। দুইটা নিয়ম দিছিলাম, এটা প্রথম ক্লাসে দিছিলাম। প্রথম ক্লাসটা দেখে নিবা, যাদের এরকম ভাবে চিত্র অনুযায়ী মানে চিত্র আঁকায় যাদের মান মুখস্থ করা দরকার, 45 ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি মান 1/√2, 45 ডিগ্রি মান 1, 45 ডিগ্রি মান 1, এই মানগুলো যাদের চিত্র আঁকায় মুখস্থ করা দরকার, হ্যাঁ তোমরা যারা চিত্র আঁকায় করতে চাও চিত্র আঁকায়ও করতে পারো। ওই যে আরেকটা আঁকাইছিলাম কি, এখানে থাকবে মানে একটা আরেকটার দ্বিগুণ হবে, ওইটা হবে √3, এটা দাও করতে পারো। বাকিগুলোর মান এইভাবে বের করে ফেলবা। ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করি। আর দুইটা সৃজনশীল আছে আমাদের, 29 এবং 30। 29 এবং 30 নাম্বার সৃজনশীল আমরা আগামী ক্লাসে শেষ করে 29 এবং 30 নাম্বার সৃজনশীল শেষ করবো। আর যদি টাইম থাকে উদাহরণের একটা দুটো অঙ্ক করব, তারপর আমরা পরীক্ষা নিব। উদাহরণের আর কোন অঙ্ক করবো? উদাহরণ 24-এর ঘ নাম্বারটা করবো। উদাহরণ 24-এর ঘ নাম্বার, এই তিনটা অঙ্ক আমরা নেক্সট ক্লাসে করব। পরবর্তী ক্লাসে এই তিনটা অঙ্ক করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এক্সাম কবে নিব? এই সোমবার দিন ক্লাস আছে। সোমবার দিন যদি ক্লাস হয়, মঙ্গলবার গ্যাপ দিয়ে সোমবার মঙ্গলবার বুধবারে ক্লাস নিলাম, এক্সাম নিলাম, বা বৃহস্পতিবারে নিলাম। এক্সাম নিব, চিন্তা করো না। এবং এক্সামে যারা ফার্স্ট হবে তাদের জন্য পুরস্কার থাকবে। ঠিক আছে, এক্সামে যারা ফার্স্ট হবে তাদের জন্য পুরস্কার থাকবে। হ্যাঁ, তোমরা তোমাদের একটা কাজ করতে পারো, তোমাদের বন্ধুদেরকে মানে বলতে পারো এখানে ভর্তি হওয়ার জন্য। কারণ এখানে আমি এখানে টার্গেট নিচ্ছি যারাই ভর্তি হবে তাদেরকে যেন এই প্লাস পাওয়ানোর মতো একটা যোগ্যতা তৈরি করানো যায়, সেভাবে তৈরি করব। দেখো, কারণ যে ক্লাস নিয়েছি তুমি হয়তো বুঝতে পারছো যে ক্লাসে মানে তুমি এখানে এই যে ম্যাথ গুলা করাইলাম, এই ম্যাথ গুলা কি তুমি স্কুলে এতগুলা ম্যাথ একদিনে করতে পারছো? এখানে যে যত ভালো স্কুলে পড়ো, আমি জানি এখানে অনেকে ভালো ভালো স্কুলে পড়ো, তোমরা কি এতগুলা ম্যাথ একদিনে করতে পারছো? এবং কি 1 ঘন্টা টাইম এত মনোযোগ দিয়ে এতগুলা ম্যাথ এত ভালো করে করতে পারছো? কারো কি একদিনে এতগুলা ম্যাথ স্কুলে করাইছে বা এতগুলা ম্যাথ করাইছো কিন্তু তুমি এতগুলা ম্যাথ এত ইজিলি বুঝতে পারছো? আমি তোমার সামনে নেই, তোমার মোবাইলের স্ক্রিনে আমাকে দেখতেছো তুমি, তারপরেও তুমি যদি ম্যাথগুলা বুঝতে পারো, তাহলে তুমি যদি সামনে থাকতা বা সামনে যদি মনোযোগী একটা স্টুডেন্ট থাকে, তাহলে কতটা বুঝতে পারবে। কিন্তু আমার পেইড ব্যাচের অফলাইনের স্টুডেন্ট তো সব, হ্যাঁ তাহলে দেখো, তোমরা যদি কখনোই না পারো তাহলে তুমি বুঝো যে তুমি প্রাইভেটে 1.5 বছর পড়ছো, 1.5 বছরে প্রতি মাসে মিনিমাম 500 টাকা করে দিচ্ছ। 500 টাকা করে দিলে 1.5 মাসে 18 মাস, 18 মাস না পড়লেও তুমি 16 মাস প্রাইভেট পড়ছো, 16 মাসে তুমি 8,000 টাকা দিছো প্রাইভেটে। আর এইখানে তোমাকে আমি বলছি 850 টাকা দিয়ে 3 মাস পড়ামু। আর কোর্স যখন চালু করছি তখন 5 মাসে ছিল, তোমার 3-4 মাস পড়ামু, 100-র উপরে ক্লাস নিমু আমি, 100+ ক্লাস নিমু। তারপরেও তোমরা মানে তোমাদের দেখা যায় ভাই আরো কি বলবো, আর থাক কিছু না বলি। এই কারণেই বলছি যে তোমরা যারা সস্তা খুঁজো, তোমরা এখানে অনেকে আছো যে ফিজিক্সে ভর্তি হইতে এখনো দ্বিধাদ্বন্দ্বে আছো, মানে সস্তা খুঁজতেছো যে কোথায় সস্তা পাওয়া যায়। আমি তোমাদের বলছি যে তোমরা 300 টাকায় কোর্স পাবা, যদি না পাও আমাকে বললো, আমি আইনা জোগাড় করে দিব। 300 টাকায় 400 টাকায় ফুল বই, মানে ফুল 5টা বই 6টা বই পড়তে পারবা। 1000 টাকায় ফুল 5টা 6টা বই পড়তে পারবা। একবার তোমার বই বাংলা থেকে শুরু করে ইসলাম শিক্ষা সমাজ সবই পড়াবো, বাংলা সমাজ ইসলাম সবই পড়াবো, কিন্তু লাভ কি? তুমি যদি নাই বুঝতে পারো, তুমি যদি কিছু নাই শিখতে পারো, তাহলে তুমি ওই যে 500 টাকা দিতেছো, ওই 500 টাকাই লস। 500 টাকারই তো কোনো উপকার আসবো না তোমার। তুমি যদি মানে ভর্তি হইছো কিন্তু বাংলা ইংলিশ সমাজ বিজ্ঞান যা আছে তোমার যত সাবজেক্ট আছে সব পড়তেছো, কিছুই বুঝতেছো না, লাভ হবে কোনো? আর তুমি যে এখানে ক্লাস করতেছো
আমি মনে করি যে যারা ক্লাসে উপস্থিত ছিল তারা 100% স্টুডেন্ট আমার পড়াটা বুঝতে পারছে। 100% স্টুডেন্ট পড়াটা বুঝতে পারছে। তোমরা মন থেকে বলবা তোমরা কি সত্যি পড়াটা বুঝতে পারছো? মন থেকে বলবা, একদম মন থেকে, যে তুমি পড়াটা বুঝতে পারছো কি? আমি মনে করি যে 100% স্টুডেন্ট এই পড়াটা বুঝতে পারছে, একদম মন থেকে, মনে মানে বুকে হাত দিয়ে বলো যে তুমি বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো বলবা না ভাইয়া বুঝতে পারিনি, আপনার কাছে আমি মিথ্যা বলতেছি বা চাটু মারতেছি, এইসব বলবা। মানে একদম মন থেকে বলবা, যে বুঝতে পারলে ইয়েস বলবা, না পারলে বলবা যে না ভাই বুঝতে পারতেছি না। কারণ এই মানে মিথ্যা কথা বলার তো কোনো প্রয়োজন নেই, জাস্ট। কিন্তু আমি মনে করি যে আমি যা বুঝাইছি, যারা ক্লাসে মনোযোগ ছিল 100% বুঝতে পারছে। এখানে 1%ও গ্যাপ থাকার কথা না। আর যদি 1% 2% গ্যাপ থাকে, ওটা বাড়িতে একটু দেখলেই, বাড়িতে যদি মানে 1-2% গ্যাপ থাকে, ওটা বাড়িতে দেখলেই কভার হয়ে যাবে। যখন তুমি নোটটা তৈরি করবে না, তখনই একদম ক্লিয়ার হয়ে যাবে। একদম ক্লিয়ার হয়ে যাবে, বাড়িতে একবার দুইবার দেখবা, ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তোমাদের সাথে অনেক কথা বললাম, ক্লাসের বাইরে অনেক কথা বললাম। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস, পদার্থ ক্লাস সোমবারে পেইড ব্যাচের, এবং কি গণিত ও পেইড ব্যাচের ক্লাস সোমবারে। সোমবারে তোমাদের সাথে আবার দেখা হবে। 9.2 শেষ করে দেবো একদম। তারপরে আমরা শুরু করব নতুন অধ্যায়। নতুন কোন অধ্যায় শুরু করবা তোমরা? 9.2 এর পরে তোমরা কোন অধ্যায় পড়বা? 9.2 তো শেষ, তারপরে কোন অধ্যায় পড়বা? দ্বিতীয় অধ্যায় তো শেষ, দ্বিতীয় অধ্যায় শেষ, আর পড়াবো না দ্বিতীয় অধ্যায়। 9, 2, 9 শেষ, 10 অধ্যায়। আজকে কোনো SW বলতে ওই উদাহরণ দিলাম তোমাদের, কয় নম্বর অঙ্ক জান দিলাম, বই তো আমার মুছে ফেলছি। এই যে লাস্টে যে অঙ্কটা করাইলাম, এই যে 26 নম্বর, 28 নাম্বার, 28-এর খ, ঘ হোমওয়ার্ক। তুমি যদি 29 থেকে কিছু করতে পারো, করে রাখবা। 28-এর খ, ঘ। আমরা এরপর 10 অধ্যায় পড়বো। হ্যাঁ, চ্যাপ্টার 10। চ্যাপ্টার 10। তোমাদের যদি কোনো বন্ধু ভর্তি হতে চায়, অবশ্যই বলবা। কারণ তুমি একা ভালো রেজাল্ট করো এরকম মানে হইও না, স্বার্থপর হইও না। তোমার বন্ধুকে নিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করো, ঠিক আছে? তোমার বন্ধুকে নিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করো। আচ্ছা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। হ্যাঁ, নয়েজ রিলেটেড ওইটাই করবো আমরা। আচ্ছা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর তোমার বন্ধুদেরকে বইলো ক্লাসের কথা, তোমার বন্ধুদেরকে অবশ্যই বলবা।